যে সমস্ত ছেলেমেয়েরা দশম শ্রেণীতে পড়াশোনা করছো, অর্থাৎ ক্লাস 10-এ 2026 সালে মাধ্যমিক দেবে, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট 2025 সালের একটা স্কুলেতে বাংলা প্রশ্নপত্র আমরা আলোচনা করব। স্কুলের নাম হচ্ছে আইমা গাজনকুল হাই স্কুল। ওকে, আইমা গাজনকুল হাই স্কুলে এই স্কুলটাতে কিন্তু যে শর্ট প্রশ্ন এবং যে বড় প্রশ্নগুলো এসছে আমরা আজকে আলোচনা করব। আজকে পরীক্ষা কমপ্লিট হয়েছে আগস্ট মাসের 1 তারিখে। তো আমরা এইখান থেকে কোন কোন প্রশ্নগুলো সেকেন্ড ইউনিট টেস্টে এসছে আমরা সেগুলো আলোচনা করে দিচ্ছি। এই রকম প্রশ্ন কিন্তু অনেক স্কুলেই আসতে পারে যাদের এখনও পরীক্ষা হয়নি, এবং মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছ মানে 2026-এ দেবে, তাদের কিন্তু মাধ্যমিকেও এই প্রশ্ন আসতে পারে। ওকে, তো প্রথম প্রশ্ন চলে আসি। 1 নম্বর যে কী প্রশ্ন আসছে দেখে নিই। 1 নম্বর, হরিদার পরনে কী পোশাক ছিল? এর উত্তর হবে কিন্তু সাদা থান। ওকে। 2 নম্বর দেখো, তব স্বরে মরিয়া বাঁচিল। এখানে 4টে অপশান আছে, সুগ্রীব, রামচন্দ্র, বিভীষণ আর কুম্ভকর্ণ। এখানে কিন্তু উত্তর হবে বিভীষণ। ওকে। 1-এর 3 চলে আসো। গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক থেকে যা পাওয়া যায়নি বলেছে। 4টে অপশান আছে দেখো, একটি দেশলাই, একটি টাকা, একটি লোহার কম্পাস, একটি পেন্সিল। এখানে কিন্তু একটি পেন্সিল উত্তর হবে। দেশলাই পাওয়া গেছিলো, টাকা পাওয়া গেছিলো, কম্পাস পাওয়া গেছিলো, কিন্তু পেন্সিল পাওয়া যায়নি। এবার চলে আসে 1-এর 4। জরাই মরা মুমূর্ষুদের প্রাণ লুকোনো রয়েছে কাদের মধ্যে? প্রলয়ের মধ্যে, ধ্বংসের মধ্যে, বিনাশের মধ্যে, সৃষ্টির মধ্যে। এটা হবে বিনাশের মধ্যে। ওকে, এবার চলে আসো 1-এর 5 দেখো, হরিদা সপ্তাহে কদিন বহুরূপী সেজে পথে বেরোন? 2 দিন, 4 দিন, 3 দিন না 1 দিন? উত্তর হবে 1 দিন। হরিদা কিন্তু 1 দিন শুধুমাত্র বহুরূপী সেজে বেরোন। এরপর নেক্সট চলে আসো 1-এর 6 দেখো। 1-এর 6 দিচ্ছে কি দেখো, উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা যায়। এটা হবে অপশান ক, রূপক কর্মধারায় সমাসে। 1-এর 7 দেখো, পূর্বপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? পূর্বপদের অর্থ প্রাধান্য পায় কিন্তু দ্বন্দ্ব সমাসে। দ্বন্দ্ব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। দ্বিগু সমাসে পরপদ, বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং উত্তরপদ দুটো পদেরই অর্থ প্রাধান্য পাওয়া যায় না, শুধুমাত্র অন্য কোনো একটা পদ আবার চলে আসে, অন্য কোনো একটা অর্থ প্রাধান্য পাই। ওকে, আর অব্যয়ীভাবে কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পাই। এবার চলে আসো 1-এর 8। ত্রিভুজ শব্দটি কোন সমাস? এখানে 4টে অপশান দিয়েছে, দ্বিগু, তৎপুরুষ, মধ্যপদলোপী কর্মধারা, নিত্য। দেখো অ্যাকচুয়ালি ত্রিভুজ, যদি আমরা ত্রিভুজ লিখি, ত্রি পূর্বপদ আর ভুজ হচ্ছে পরপদ। এখন ত্রি আর ভুজ, শুধু ত্রিটা বাদ দিলে ভুজ হচ্ছে, ভুজটা বাদ দিলে ত্রি হচ্ছে। এই দুটো কিন্তু অ্যাকচুয়ালি এখানে বহুব্রীহি সমাস হওয়া উচিত ছিল, কিন্তু এখানে বহুব্রীহি সমাস যেহেতু দেয়নি, আমরা 3টি ভুজের সমাহার ত্রিভুজ এই হিসেবে আমরা দ্বিগু সমাস দাগ মারবো। ওকে, এই প্রশ্নটা একটু আমার গোলমাল লেগেছে, আমি কেটে দিচ্ছি, তবু আমি এই হিসাবে কিন্তু এটা দ্বিগু সমাস দাগ মারছি। ওকে, এরপর চলে আসো, তৎপুরুষ সমাসে প্রাধান্য পাই। তৎপুরুষ সমাসে কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পাই। ওকে, এরপর চলে আসো 2-এর দাগের। 2-এর দাগ হতে কী দিয়েছে, পরম সুখ বলতে কাকে বলে জানেন? পরম সুখ বলতে কি বুঝিয়েছেন? পরম সুখ বলতে এখানে বলছে যে সব সুখের বন্ধন থেকে মুক্তি হয়ে যাওয়া। সব সুখের বন্ধন থেকে, আমি লিখে দিই এখানে উত্তরটা, সব সুখের বন্ধন থেকে, সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া, এটা হচ্ছে পরম সুখ বলে। ওকে, এবার 2-এর 2 দেখো, কিন্তু শখ ষোলনায় বোঝা আছে কোন প্রসঙ্গে এমন উক্তি? এইটা পথের দাবি থেকে এসছে। এইটা যে এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, যে শখ ষোলনা বোঝা যাচ্ছে, এটা কিন্তু একটু বড়ো উত্তর হবে, তোমরা বইয়ে দেখতে নিও। এটা পথের দাবি থেকে এসছে। 2-এর 3 দেখো, এবার মহানিশার শেষে কে আসবে? এখানে কিন্তু এটা হচ্ছে প্রলয় উল্লাস থেকে নেওয়া হয়েছে। এখানে এবার মহানিশাস বলতে এখানে উষা আসবে। উষা মানে হচ্ছে ভোর। এখন এখানে উষাটা যে আসছে, উষা মানে ভোর। এখন এখানে পরাধীন ভারতবর্ষ থেকে স্বাধীন ভারতবর্ষ আসবে। ওকে, এইটা কিন্তু উল্লেখ করতে হবে। এখানে উষা আসবে, মহানিশা বলতে গেলে এখানে
মানে একদম গভীর রাত্রির কথা বলা হয়েছে এবং গভীর রাত্রি শেষে কী আসে? ভোর আসে। এখানে ভোরের সঙ্গে কিসের তুলনা করা হয়েছে? পরাধীন ভারতবর্ষ থেকে স্বাধীন ভারতবর্ষ পরিণত হবে। নতুন সূর্যের যেমন নতুন আলো ফুটে উঠবে উষাতে, সেরকম আমরা পুরাতনকে মুছে ফেলে নতুন স্বাধীন ভারতবর্ষ তৈরি করব। ওকে, এটা কিন্তু উল্লেখ করতে হবে। 2-4 দেখো, এ কলঙ্কপিত, কোন কলঙ্কের কথা বলা হয়েছে? এটা অভিষেক থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু অভিষেক থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে ইন্দ্রজিতের মতো যখন যোগ্য সন্তান থাকবে এবং সেখানে রাবণকে যুদ্ধ করতে যেতে হবে, এই জন্যে ইন্দ্রজিৎকে কিন্তু এই কথাটাই বলছে যে আমাকে কিন্তু এই কলঙ্কের ভার বইতে হবে, অর্থাৎ এ কলঙ্কপিত। ওকে, এই জন্যই কথা বলা হয়েছে। এবার দেখো 2-5 দেখো, বহুরূপী, এটা ব্যাস বাক্যস্য সমাস। বহুরূপী কী হবে? বহুরূপ ধারণ করে যে বা যিনি, এটাকে বহুব্রী সমাস হবে। এটাকে হবে বহুব্রী সমাস হবে। 2-6 দেখো, সমাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? এইটা হবে সংক্ষেপ বা সংক্ষেপণ। ওকে, আর এখানে যে 2-7 দিয়ে দেখো, সদার্থক বহুব্রী সমাস বলতে কী বোঝো? এটা দিয়েছে। আর সেরকমভাবে কোনো কিছুই দেয়নি এখান থেকে 2-7। এবার চলে আসো 3-এর দাগের প্রশ্নগুলো জাস্ট দেখে নাও একটু। 3-এর দাগের 1 দিকে দেখো, দিগম্বরে জটায় হাসে শিশুর চাঁদের কর, তাৎপর্য ব্যাখ্যা করো। 3-এর 2 দেখো, কে কবে শুনেছ পুত্র ভাসে শিলা জলে, বক্তাকে তার কথা বলার কারণ কি? ওকে, এবার 4-এর দাগে দেখো কী দিয়েছে একটা, আপনি কি ভগবানের চেয়েও বড়, কাকে কথা বলা হয়েছে, কেন বলা হয়েছে? আর 4-এর 2 দেখো, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ তুলনা বুঝিয়েছে, বাবুটিকে তার স্বাস্থ্য ও সাজসজ্জার সংক্ষেপে বর্ণনা দাও। ওকে, যাদের কিন্তু এখনও পরীক্ষা হয়নি তোমরা কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই মুখস্থ করে যাবে। এবার চলে আসো 5-এর দাগের দেখো কী দিয়েছে, হরিদার জীবন সত্যের নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদাকে তার জীবন নাটকীয় বৈচিত্র্য পরিচয় দেবো একটা। 5-এর 2 দেখো, প্রলয় উল্লাস কবিতায় সমকালীন ভারতবর্ষের পটভূমিকায় কবি নজরুল ইসলামের যে প্রতিবাদ ধ্বনিত হয়েছে, নিজের ভাষায় লেখো। ওকে, 5-এর 3 দেখো, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নীলবাবুর সম্মুখে হাজির করা হইল। কোথায় হাজির করা হয়েছিল? এরপর কোন ঘটনায় ঘটেছিল আলোচনা করো। ওকে, এবার চলে আসো 6-এর দাগের 2। 6-এর দাগের 2 দেখো কী দিয়েছে, ওখানে কী দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তা কীভাবে মনোভাব লক্ষ্য করে যায়, এটা দিয়েছে। 6-এর 2 দেখো, আপনাদের কাছে এই ভিক্ষা যে, আমাকে শুধু এই আশ্বাস দিন, কাদের কাছে বক্তা ভিক্ষা চান, কি তিনি আশ্বাস প্রত্যাশা করেন? 7-এর দাগে দেখো, 7-এর দাগের 1, ইচ্ছা থাকলেও তাকে ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই, কে বলেছিল তার পরিচয় সংক্ষেপ উল্লেখ করো। 7-এর 2 দেখো, কম্পিটিশানে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কার উক্তি? উক্তিটির মাধ্যমে বক্তার কোন চারিত্রিক দিকটি ফুটেছে বর্ণনা করো। ওকে, এরপরে 8-এর দাগে চলে আসো। 8-এর দেখতে পাচ্ছি একটা সংলাপ রচনা দিয়েছে, বিদ্যালয়ে মোবাইল ফোন আনা উচিত নয়, মানে উচিত নয়, এই নিয়ে একটা 2 বন্ধুর সংলাপ রচনা দিয়েছে। আর রক্তদান জীবনদান, এই বিষয়ে একটা প্রতিবেদন রচনা করো। এটা মাধ্যমিক এসেছিলো 2000 সম্ভবত 22 এসেছিলো এটা। ঠিক আছে, এটা কিন্তু এসছে। তো এই গেল তোমাদের মাধ্যমিকের সেকেন্ড ইউনিটের কোশ্চেন। তো যারা এখনও বাংলা পরীক্ষা হয়নি যেসব স্কুলে, তারা কিন্তু এগুলো করে যেতে পারো। থ্যাংক ইউ প্রত্যেককে।